সেটি হচ্ছে যে একটি পেনশন স্কিম সর্ট অফ আমরা তৈরি করতে পারি, যেটি শুধু প্রবাসীরা যখন ফিরে আসবেন ওনার কাজ শেষ করে, তখন একটি পেনশন স্কিমের আওতায় থাকলে ওনারা সেই পেনশনটি পাবেন। এরকম বিষয়টি আমরা চিন্তা করতে পারি। অবশ্যই সেটি বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসীর ভাই বোনেরা, একটি বক্তব্য শোনাবো, আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন। যে দাবিটি আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে করতেছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করতেছি, এখন পর্যন্ত বিএনপির কাছে যে দাবিটি আমরা করলামই না, সেই দাবির বিষয়ে কথা বলতেছেন। সেই বক্তব্যটি নিয়ে কথা বলতেছে বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান। আমি সত্যি অবাক হয়েছি বিষয়টি নিয়ে, যে আমরা যে দাবিটি প্রবাসীরা করতেছি সেটা হলো পেনশন। সেই পেনশন দাবিটি প্রবাসীদের মেনে নিচ্ছেন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি আগামী নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে উনি প্রবাসীদের পেনশন দাবিটি নিয়ে কাজ করবেন এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কাজ করবেন। আসলে জানি না উনি মন মানসিকতা কেমন রেখে কথা বলতেছেন। আসলে ভোটের আগে প্রতিশ্রুতি সকল প্রার্থীরাই দিয়ে থাকে, কিন্তু তার যে কথা, এতদিন ধরে তার আলোচনা কিছুটা হলেও আমি শুনি, দেখা যাচ্ছে তিনি যে পজিটিভ মাইন্ডের রাজনীতি করতেছে, সত্যি এটা প্রশংসনীয়। তার যে কথা, তার যে ভাবগম্ভীর আলোচনা এবং বিরোধী দলকে কখনো কটাক্ষ সেভাবে না করা, তাদেরকেও রেসপেক্ট দিয়ে কথা বলা, বা কাউকে গালাগালি না করা, কাউকে ইনসাল না করা, কাউকে ক্রিটিসাইজ না করা, বাজে ভাষা উচ্চারণ না করা, প্রত্যেকটা বিষয়ে কিন্তু তারেক রহমান বর্তমানে অসাধারণ বক্তব্য দেন। তো যাই হোক, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের পেনশন দাবিটি নিয়ে আমরা জোরালোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু প্রস্তাব দিচ্ছি বারবার। এমনকি রেমিটেন্স শাটডাউনেও কিন্তু আমরা চলে যাচ্ছি। রেমিটেন্স শাটডাউন কিন্তু বর্তমানে কিছুটা হলেও কার্যকর হতে চলেছে এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এটার কার্যকারিতা অনেকটাই দেখা যাবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আমরা ঐক্যমত হয়ে আমাদের যে দাবি, সেই দাবিটি কিন্তু আমরা এই সরকার থেকেই পূরণ করে নেব। আমরা অপেক্ষা করতে চাই না। আমরা চাই না পরবর্তী নির্বাচনের পরে আবার অন্য সরকার আসুক, তাদের কাছে এই দাবিটি নিয়ে কথা বলতে হোক, বা তাদের থেকে এই দাবিটি আমরা উপস্থাপন করে আদায় করে নেই। আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারই এই দাবিটি পূরণ করে দিক। এমনকি আমরা এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই চাই যে আমাদের পেনশন দাবিটি যেন পূরণ করে দেওয়া হয়। যদি না হয়, আমরা ফেব্রুয়ারি মাসে যেভাবে রেমিটেন্স শাটডাউন চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ ফেব্রুয়ারির পরের মাসে এটা খুবই কঠোরভাবে আমরা রেমিটেন্স শাটডাউনে চলে যাব। আমরা জানুয়ারি মাসে রেমিটেন্স শাটডাউন দিয়েছিলাম প্রায় 200 কোটি টাকা। এখন এই ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স শাটডাউন হবে 400 থেকে 500 কোটি টাকা। এরপর পরবর্তী মাসে যদি এই পেনশন দাবিটি পূরণ না হয়, ইনশাল্লাহ এত পরিমাণ রেমিটেন্স শাটডাউন হবে, সরকারের মাথা ঘুরে যাবে। আমরা আসলে ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে চাচ্ছি না। আমরা প্রবাসীরা চাচ্ছি না যে ডক্টর ইউনূস সরকার কোনোভাবেই ব্যর্থ হোক, যার কারণে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের রেমিটেন্স শাটডাউন আমরা সেইভাবে দেই না। কিন্তু আমরা তো মানুষ নাকি, আমাদেরও তো চাওয়া পাওয়া আছে। আমাদের যে অধিকার, সেই অধিকারগুলো নিয়ে যদি কোনো সরকারই না কাজ করে, তাহলে আমরা এই সরকারের কথা চিন্তা করেই কি লাভ বলেন? তো যার কারণে কিন্তু আমরা অবশেষে সিদ্ধান্ত চলে গেছি যে আমাদের দাবিগুলো পূরণ না হলে অবশ্যই রেমিটেন্স শাটডাউন দেব। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে শারীরিক অবস্থা খুব একটা ভালো না, অসুস্থ। ভয়েস দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো যাই হোক, পেনশন বিষয়টি প্রবাসীদের অনেক গুরুত্বপূর্ণ, তাই পেনশন আমাদেরকে দিতেই হবে। আর আমাদের এই জিনিসটা কিন্তু জনাব তারেক রহমান ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার কারণেই কিন্তু প্রবাসীদের সাথে মিটিং করে বা প্রবাসীদের সাথে কথা বলে প্রবাসীদের প্রশ্ন উত্তরে তিনি এই কথাগুলো কিন্তু বলেছেন। আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি, চলুন। বিদেশে যারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধা, ওখানে দেখা যাচ্ছে কিছু লোক যারা কাজ করেন 10 বছর, 20 বছর, 50 বছর ওদেশে কর্ম শেষ করে যখন বাংলাদেশে আসেন, ওনারা অনেক দুর্বিষহ জীবনযাপন করেন। ওনাদের জন্য কি কোনো ব্যবস্থা হবে স্যার? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটা মাহাদি, আপনি কি কিছু বলবেন এ ব্যাপারে? আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রবাসীদের ব্যাপারে আমাদের 31 দফাতে কিন্তু 3টা পয়েন্ট রয়েছে। এর ভিতর আরও 2টা জায়গায় লেখা আছে যে কিভাবে আমরা ইনভেস্টমেন্ট বাড়ানোর ক্ষেত্রে প্রবাসীদেরকে এখানে সম্পৃক্ত করতে পারি, ওনারা যেন বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা জয়েন্ট ভেঞ্চার সহ বিভিন্নভাবে বিনিয়োগ করতে পারেন। তার মাধ্যমে আমাদের শিল্প কারখানার প্রসার ঘটে, আমাদের কর্মসংস্থানের প্রসার ঘটে। এর পাশাপাশি ভিশন 2030-তে আরও একটু ডিটেলসে লেখা আছে। সেখানে কিন্তু আমাদের পলিসিতে রয়েছে যে যারা প্রবাসী আসবেন এয়ারপোর্ট থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে যেন ওনাদেরকে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারি। রাষ্ট্রের একজন সিটিজেন হিসেবে যেন ওনারা প্রায়োরিটি সার্ভিসটুকু পান, তার জন্য কাঠামোর ভেতরে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি গতিশীল করা হবে। এর পাশাপাশি আইটির ক্ষেত্রে কিন্তু আমরা প্রবাসীদের অনেক বড় ভূমিকা রাখতে পারি। আমাদের অনেক এক্সপার্ট রয়েছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে জড়িত, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশনের সাথে জড়িত, পাবলিক ইনস্টিটিউশনের সাথে জড়িত। অনেক প্রবাসী বিদেশে বড় বড় কোম্পানিগুলোতে কাজ করছেন। পার্শ্ববর্তী দেশে অনেক জায়গায় বেশ কিছু মডেল থাকে যেখানে এই ব্রেইন ড্রেইনটাকে ওরা ব্রেইন সার্কুলেশনে পরিণত করে। সেই ব্রেইন সার্কুলেশনের অর্থ যারা প্রবাসী রয়েছেন, আমাদের মেধাবী, সৃজনশীল, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, ওনারা কিভাবে আবার আমাদের দেশে শুধু বিনিয়োগ বাড়ানোই না, ওনাদের যে টেকনিক্যাল স্কিল রয়েছে, যে কম্পিটেন্সগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে কোলাবোরেশন বা পার্টনারশিপ বাড়াতে পারে, বিভিন্ন রকমের জয়েন্ট প্রজেক্ট করাতে পারে। অর্থাৎ ওনাদের মেধাটা যেন আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ইউনিভার্সিটি লেভেলে, ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প কারখানা লেভেলে এবং পলিসি মেকিংয়ে বিভিন্ন ক্যাপাসিটিতে ইউজ করতে পারি। এই ধরনের উদ্যোগগুলো ভবিষ্যতে নেওয়ার প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রবাসীদের একটি অনেক দিনের দাবি যেটি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে, বিশেষ করে জাতীয় নির্বাচনে, পৃথিবীর কিছু কিছু দেশে এই সিস্টেমটি আছে যে সেই দেশের নাগরিক যদি বিদেশে থাকে সেখান থেকেও সে ভোট দিতে পারে, বিশেষ করে জাতীয় নির্বাচনে। আমাদের প্রবাসী যারা আছেন ওনাদেরও এরকম একটা দাবি আছে। সো এইটি আমরা শুধু আমাদের 31 দফা বা বর্তমানে না, এটি আমরা আজকে থেকে প্রায় 8-10 বছর আগে বলেছি আমরা, যে আমরা যদি সক্ষম হই জনগণের সমর্থে, আল্লাহর রহমতে রাষ্ট্র গঠনে সক্ষম হলে আমাদের প্রবাসীদের ব্যাপারে একটি উদ্যোগ থাকবে যে কিভাবে তাদেরকে আমরা পরবর্তী, মানে যেই নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠনে সক্ষম হব তার পরবর্তী নির্বাচনে প্রবাসীদেরকে আমরা ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। এটি একটি আছে। আর আপনি এইটির উপরে আমরা অবশ্যই কাজ করব, এটি একটি আমাদের পরিকল্পনা আছে। আর আপনি যেই কথাটি বলেছেন এখানে দেখুন, প্রবাসীরা কষ্ট করে যেই অর্থটি পাঠাচ্ছেন এটা একদিকে যেরকম দেশের কাজে লাগছে বৈদেশিক মুদ্রা হিসেবে, আবার উনি ওনার পরিবার, সেটি হচ্ছে যে একটি পেনশন স্কিম সর্ট অফ আমরা তৈরি করতে পারি, যেটি শুধু প্রবাসীরা যখন ফিরে আসবেন ওনার কাজ শেষ করে তখন একটি পেনশন স্কিমের আওতায় থাকলে ওনারা সেই পেনশনটি পাবেন। এরকম বিষয় একটি আমরা চিন্তা করতে পারি। অবশ্যই সেটি বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। ভিডিওটি দেখলেন আপনারা, উনি কত গুরুত্বপূর্ণ সহকারে এই কথাগুলো আসলে বলেছেন। আশা করি মন থেকে বলেছেন এবং আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আগেই আমাদের পেনশন দাবিটি পূরণ করে দেবেন এবং জনাব তারেক রহমান এসে এই পেনশন দাবিটি আরও যেন বলবদ্ধ করা যায়, আরও যেন বৃদ্ধি করা যায় এবং প্রবাসীদের যেন আরও সুযোগ সুবিধা দেওয়া যায়, এই বিষয়টি নিয়ে কাজ করবেন আমি আশা রাখি। তবে সামনের নির্বাচনে কারা নির্বাচিত হচ্ছেন এখন পর্যন্ত যেহেতু জনগণের হাতে, জনগণই বেছে নেবে যে বিএনপি নাকি জামাত কে হবে সামনে নির্বাচনে। এই দুইটা দলের ভিতরই তো যে কোনো একটা অবশ্যই সরকার গঠন করবেন। তবে দেখা যাক, আসলে সময়ই বলে দেব, আগেই অগ্রিমভাবে কোনোটাই বলা যাচ্ছে না, কারণ জনপ্রিয়তার দিক দিয়ে দুটি দলই এখন মোটামুটি ভালো লেভেলে আছে। জনগণের উপর নির্ভর করবে কাদের তারা নির্বাচিত করতে চাই। সম্মানিত প্রবাসী ভাই বোনের, যেই নির্বাচিত হোক, যেই সরকার নির্বাচিত হোক, আমরা নিরপেক্ষভাবে কথা বলবো। আমরা বিএনপি উঠলেও নিরপেক্ষভাবে কথা বলবো। সরকারের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা করার থাকে সেটা করব, আবার সরকারের পক্ষে যদি কোনো তারা কথা বলা লাগে, যারা যদি কোনো ভালো কাজ করে তাহলে অবশ্যই প্রশংসাও করব। ঠিক অনুরূপ জামাত উঠলেও তাদের পক্ষে যদি কোনো কথা বলা লাগে, তাদের যদি প্রশংসা করা লাগে, ভালো যদি কাজ করে অবশ্যই প্রশংসা করব। যদি কোনো অকারেন্স বা কোনো দুর্নীতি হয় বা কোনো খারাপ দিক হয় অবশ্যই সেটাও আমরা সমালোচনা করব। কারণ আমরা চাই যে সরকারই আসুক বাংলাদেশকে ভালোবেসে যেন বাংলাদেশকে এগিয়ে নেয়, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং সকল প্রবাসীদের এবং কৃষি খাতে যারা
কাজ করেন এবং যারা গার্মেন্টস শ্রমিক, সকল এই শ্রমজীবী মানুষদেরকে যেন মূল্যায়ন করে তাদের যথাযথ অধিকার যেন নিশ্চিত করা হয়। তো আশা রাখবো সামনে এই দিকগুলো চিন্তা ভাবনা করেই যারা সরকার হবেন তারা কাজ করবেন। আর আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে চাই সরকারকে। যদি সরকার বাংলাদেশের গরিব মানুষদের নিয়ে কাজ করেন, বাংলাদেশের কৃষি মানুষদের নিয়ে কাজ করেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কাজ করেন, বাংলাদেশের প্রবাসীদের নিয়ে কাজ করেন, অবশ্যই আমরা সর্বোচ্চ সরকারের পাশে থাকব। এবং প্রবাসী ভাই ও বোনেরা কতটা উদার, কতটা ভালো মনের মানুষ সেটা কিন্তু বারবার প্রমাণ দিয়ে গেছে বাংলাদেশের ক্ষেত্রে। সামনে যদি সুযোগ আসে আবারও প্রমাণ দেবে প্রবাসীরা কতটা বাংলাদেশকে ভালোবাসে, তারা কতটা বাংলাদেশের জন্য কাজ করতে চায়। শুধু প্রবাসীদের যে চাওয়াগুলো সেটা পূরণ করে দিন, আর প্রবাসীদেরকে দেশের প্রতি ভালোবাসা এবং ডেডিকেটেড দেখানোর মতো আপনারা সুযোগ করে দিন। যদি প্রবাসীদের অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে কিন্তু প্রবাসীরা মন থেকে কাজ করতে পারবে না বা মন থেকে দেশকে ভালোবাসা দিতে পারবে না। কারণ যে আপনি একটা জিনিস বোঝেন, আপনার যে অধিকার, আপনি কিন্তু এমন না যে আপনি সুবিধা চাচ্ছেন, আমরা সুবিধা চাচ্ছি না, আমরা প্রবাসীরা চাচ্ছি অধিকার। আমরা দেশকে যতটুকু যোগ্য ভালোবাসি, দেশকে আমরা আমাদের মাতৃভূমিকে মায়ের মতোই ভালোবাসি, ঠিক অনুরূপ আমরা এই মাতৃভূমির জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছি, লড়ে যাচ্ছি। সেই মাতৃভূমির থেকে আমরা কিছু অধিকার পাই, সেই অধিকার যেন আমরা আমাদেরকে দেওয়া হয়, এটাই আমাদের দাবি। এটা যদি হয়ে যায় তাহলে উভয় দিক থেকে সুন্দর হবে, বাংলাদেশকে আমরা এগিয়ে নেব একসাথে। আর সকল রাজনৈতিক ভাই ও বোনদের বলতেছি, যারা রাজনীতি করবেন অবশ্যই আপনারা দেশকে ভালোবেসে দুর্নীতিমুক্তভাবে টাকা পয়সা চুরি চামারি এগুলো বাদ দিয়ে জনগণের রাজনীতি করেন। এমনকি রাজনীতি করে যেন আপনি হাসরের মাঠে জবাব দিতে পারেন, আপনার উদ্দেশ্য থাকে যেন জান্নাত, সেটা করেন। তাহলে অবশ্যই দেখবেন যে জনগণেরও ভালোবাসা পাবেন, আর লাস্ট জীবনে গিয়ে আপনার প্রতিও ভালোবাসা অক্লান্ত থাকবে। মানুষ আপনার বাড়িও ভাঙবে না, আপনাকে পালিয়েও যেতে হবে না, আপনার কোনো কিছুই করতে হবে না, যদি আপনার নীতি এবং আদর্শ ঠিক থাকে। নীতি আদর্শ ঠিক না থাকলে কিন্তু আপনার সবই যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে সবাই শিক্ষা নেবেন, এটাই আশা রাখি। আর সামনে প্রবাসীদের নিয়ে আপনারা কাজ করার প্ল্যান করুন। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ফেব্রুয়ারি মাসের ভিতর যেন আমাদের পেনশন দাবিটি পূরণ করে দেওয়া হয়। তা না হলে অচিরেই আপনাদের জন্য কঠিনতম শাটডাউন চলে আসবে রেমিটেন্স। আজকের মতো বিদায়। সকল প্রবাসী ভাই বোনরা ঐক্যবদ্ধ হন, একসাথে কাজ করুন, আমাদের দাবিগুলো অবশ্যই আমরা আদায় করে নেব ইনশাল্লাহ।